হুট করে চলে আসছি আর আমি চলে আসলে আপনার রুম ছাড়তে হয়, মানে এটা একটা আমরা তো এভাবে অভ্যস্ত, প্র্যাকটিস। এই যে দেখেন না, যে মেস বাড়িতে থাকি। 2 মাস ধরে স্যার তুমি আমার আনতে যাও নাই। আহা, পরিস্থিতি বুঝিয়া বিবেচনা করিয়া তো আনতে হইবে। আমি তো বুঝি নাই যে ও এখানে স্থায়ী ভাবে থাকবে। তো আমাদের ভাবে কবে আসবে? এটা একটা শেপের ভিতরে ফেলে দিলেন, ভাবে লজ্জা হয়ে গেল, বাট উই ট্রাই। এই আমার মোবাইল নাম্বার আর হচ্ছে টাকা, এর মধ্যে 50 টাকা তোমার, 50 টাকা রিচার্জ করো। ইটস নট পসিবল ফর মি। ভাবি তোমার খুঁজতেছি, তুমি যাও। কোন ভাবি বিয়ে করছেন নাকি? বাদ দি ভাবি রে কিন্তু সেবা যত্ন করবা, কষ্ট লইবা না, ঠিক আছে? তোমার কল কি ওই তো আমার ভাবি মানে কাজ ভাবি। তুমি কি কইতে চাইছো সত্যি করে কও। কেন আপনি যে ভাবির কাছে পাঠালেন না, আমি গেছি ভাবি কই তোমার ডাকি। তোমার যে আমি টাকা দিছি মোবাইলে টাকা ভরার জন্য, তুমি দিছো? তুমি আপুরে পাঠাইছো কেন? জাস্ট 1 মিনিট। তোমারে খুঁজতেছি। কেন কি হচ্ছে মা? You are right. I'm wrong. I understand. This is my fault, not you. So I told you sorry. এটা আমার কেন, সরি আমার কেন? বাট এই যে তুমি যেটা বলছো এটা সত্য আছে, তোমার ভুল নাই, আমারই ভুল। আমি এটা বুঝতে পারছি দেখে আমি তোমার কাছে সরি। এই যে দেখেন আমি কিন্তু কখনো ভুল করি না, এটা তোমার পেয়ে গেছেন, ঠিক আছে? So I told you sorry. তাইলে সরি ডাকি। বাট সরি মিন্স দুঃখিত। এই যে একটা মানুষ যদি আর একটা মানুষের একটা ভুল বুঝতে পারে, তাইলে আর একটা মানুষরা বলে কি আই এম দুঃখিত। আমি বুঝতে পারছি, এই জন্য তোমার কইলাম দুঃখিত। ও বাট এই যে এটা কিন্তু ঠিক হলো না, আমি যে তোমার কইলাম না সরি, এটা তুমি কারো কয়ে না, বিকজ আই এম ইউর বস, ওকে? ঠিক আছে। মাই আঙ্কেল টোল্ড মি। বাট এই যে সরি বললে কিন্তু মানুষ ছোট হয় না, বড় হয়ে যায়। ও তাইলে আমিও সরি, ঠিক আছে? আমি বড় হইতে চাইতাছি। ইটস ওকে, তুমি আবার আমি আবার, ওকে? ঠিক আছে। ওকে, বাই। হাই ভাবি, কমপ্লিট মাই ডিউটি। থ্যাংক ইউ। মোবাইলে টাকা কই? আসবে আসবে আসবে। কখন আসবে? কিসের টাকা জানি? তোমার আমি একটু আগে টাকা দিলাম না ভাইয়া, যে আমার মোবাইলে টাকা ফেরত দাও। কখন টাকা দিলেন? কি কও তুমি এগুলো? 100 টাকা দিলাম তোমারে, খাইতে বললাম 50 টাকা, আর আমারে 50 টাকা ভরতে বললাম। খাইছি তো, চানাচুর খাইছি। টাকার কথা কখন কইলেন যে 50 টাকা দিতে? আপনি না কইলেন যে চানাচুর খাইতে? কি বলো তুমি এগুলা? সরি, দিস ইজ মাই ফল্ট, বাট কাইন্ড ইউর ইনফরমেশন। আমার একটা রোগ আছে বুঝছেন, আমি মাঝে মাঝে সবকিছু ভুলে দেখা, এখনই পাঠাইতেছি। ওকে, এটা তুমি টাকা দেওয়ার আগে বলবো না যে তোমার ভুলা রোগ আছে? সরি। দিস ইজ মাই মোবাইল নাম্বার। বাট তুমি কি করবা জানো? আমার এখানে টাকা রিচার্জ করবা। এটার ভিতরে কেমনে টাকা নিবি? এই যে টাকা ভরবা মোবাইলে ভরে। হ্যাঁ, এই যে আমার জীবন ভাইয়ের বউ আছে না, কুইট ভাবি, হে আমার অনেক ভালোবাসে বুঝছো। সে আমারে প্রতিদিন 100 করে টাকা দেয় খাওয়ার জন্য। এই যে আজকে টাকা দিছে, এই যে 50 টাকা ভরবা, আর এই যে 10 টাকা দিয়া তুমি কিছু খাবা।
এটা আমার না ইয়েস আচ্ছা বস এটা ভিত্তিতে টাকাটা নিব ঠিক আছে যে ঢুকাই দিব টাকাটা হ্যাঁ টাকা দিতে হইব না বাট এই যে টাকা দিতেছি এই টাকা হয়তো ভরবে হাত থেকে লাভ খাবো হ্যাঁ না মিস্ত্রি হ্যাঁ যদি টাকাটা দিয়া দেয় হ্যাঁ মজুরি দিতে হইব না বাট ইটস ইউ রং আইডিয়া অ্যাবাউট রিসার্চ ওকে বাট এই যে টাকা তার মাধ্যমে ভরবো যাও তুমি কিভাবে তোমার তো বুঝতে হবে না আমি যাও। কইলে দিয়ে দিব না তুমি হানিফকে অনেক ভালোবাসো না হ্যাঁ বাসি তো এর লোকে ঢাকা আইসো কি কয় এগুলো তুমি এর লোকেই তো বারবার আমার ফোন করিয়া কও আমার কবে ঢাকা নেবা এখন তো বুঝছি কার লইগে আইসো আমার লইগে তো না আইসো তো আনিবার লইগা তোমার কি মাথা খারাপ হয়েছে আমি এটা ছোট ভাইয়ের মতো আদর করি ছোট ভাইয়ের মতো আদর করো হে তো আর তোমার ছোট ভাই না হে তোমার ছোট ভাই হ্যাঁ রে, টাকা দিছো কা তুমি বিস্কুট চাকা চুল খাইতে টাকা দিছো আর ফোন চার্জ করতে টাকা দিছো What are you doing now? Mami, thank you for give me 50 টাকা টাকা কই টাকা ভরছি তো কিন্তু আপনার মোবাইলে না তো এটা তো আমার মোবাইলে ভরছি কি হ্যাঁ আমি 50 টাকার বিস্কিট চানাচুর খাইছি আর 50 টাকা আমার মোবাইলে ভরছি তোমার এক কথা কই তুমি আর এই হানিফের লগে মেশবা না ঠিক আছে টাকা পয়সা দেওয়ার কথা তো দূরের কথা মোবাইল চার্জ ওরে করতে দেবা না আমি কি মরে গেছি আমার ফোন করে কইলে কি হইতো আমি কি টাকা দিতে থাকতাম না আমি কি জানি নাকি যার ভুলা রোগ আছে কি ঘটনা ভাবি ভাইয়া এত কি হচ্ছে আর বলো না তো হানিফে আমি টাকা দিছি মোবাইলে টাকা ভরা লেগে এই টাকা ভরেই নাই ভরছে নিজের মোবাইলে আর আমার মোবাইলে দেয় নাই এখন তোমার ভাই শুনে আমার উপরে চিল্লাপাল্লা করতেছে ও সব পাগল তুমি সে নিজেকে রিচার্জ করা উচিত ছিল আসলে আমি কি জানি নাকি যে যে ভুলা রোগ আছে যে ভুলে যায় I'm really sorry for my mistake but this is not my fault this is fault my disease but এই যে আমার একটা রোগ আছে না হ্যাঁ আমার তো কোনো দোষ নাই ওই রোগটার দোষ ডোন্ট ওয়ারি I give you 100 টাকা ওকে ভাই তুমি যাও তো যাও of course I go but এই যে I never forget it 100 টাকা বেশি করে চানাচুর খাও সেক্রেটারি হ্যাভ ওয়ান মোবাইল বাট এই যে আমি বইয়ের মতো পড়ছি না কয়লা দিলে মালা যায় না ঠিকই পড়ছি ঠিক আছে এই যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো কেন তুমি যে মোবাইল ব্যবহার করো তুমি তো আমার কাও নাই ও বাট মোবাইল লইতে এই মোবাইলটা আমি কিনছি ঠিক আছে ইউ মোবাইল বাট হোয়াট রিলেশন ইউ এন্ড মি কি বাট এই যে তোমার আর আমার সম্পর্কে কি এটা কাও দেখি কেন আপনার বাদ আমি আপনার সেক্রেটারি দিস ইজ দ্য পয়েন্ট বাট এই যে এইটাই ঠিক আছে তুমি কাও সেক্রেটারির যদি একটা জিনিস থাকে বদ জানবে না হ্যাঁ ও বাদ আমি তো আপনার কইতাম ঠিক আছে কিন্তু এটার ভিতরে কেমন নাম্বার আমি তো জানি না এর লেগা আপনার নাম্বারটা দেখতে পান নো 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 দিস ইজ ইউর চালাকি আমি মনে করছো বুঝি না হ্যাঁ এই যে তুমি এইটা নিছ তুমি যে সব টাকা এই যে মোবাইলে মানুষের ফোন করে শেষ করো তাহলে তোমার ভবিষ্যৎ কি হ্যাঁ এই যে দিস ইজ সিস বাট এইটা আমি সিস করলাম কেন জানো তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো এই জন্যে এটা সিস করলাম মানে নিয়ে গেলাম গা ওকে জব্দ না বস এক কাম করেন বস আমার খুব কষ্ট করে কিনছি রন বাজার না পাঠাই যে কও, তুমি টাকা কই পাইছো রন বাজার না আমার 2 টাকা 5 টাকা করে দিতে এটা জমা কিনছি স্টপ ডোন্ট টেল এ লাই বাট তুমি আবার মিথ্যা কথা কও আমার সাথে হ্যাঁ তুমি কি আমার বোকা মনে করছো হ্যাঁ ওই যে দেখো এটা কি করি আবুল কি হইলে ভাই কাঁদছিস কেন তোর মার কথা মনে পড়ছে না আমি তো কত করে দেবো আমার মা তোর মা না হ্যাঁ আমি তো ভাই আছি কি হয়েছে ভাই কি রে হাঁপাচ্ছিস কেন হ্যাঁ কবে তো কি হয়েছে হ্যাঁ এত এখানে মোবাইলটা কিনছি বস মোবাইলটা লেগে গেছে
তোকে দেখলে মায়া হয়, আমার মেজাজটি খারাপ হয়। তুই কষ্ট করে মোবাইল কিনছিস না, তোর ব্যাপার কাহিনীতে আমি জানি না। মোবাইল আসলি আবার? হ্যাঁ, পুলক ভাই এত ভালা মানুষ, তাক বাবু কত ভালা, হানিফ ভাই খারাপ মানুষ, তোকে মোবাইল নিয়ে তো ভাল লাই তো শাসন করছে। আমার কত বিপদ আসছিল, ঢাকায় যখন আসি তখন আমাকে নিয়ে কত ঘুরলো, এত ভালো মানুষ, তুই কাঁদছিস কেন? তো মোবাইল দিয়ে দিবে। কান্দা দে তোমার কাছে আমি কি কই নিম? হ্যাঁ, মোবাইলটা লয়ে গেছে। Don't cry, but I like you, so I beg your mobile, okay? But এই যে আমি তোমার অনেক পছন্দ করি, এই জন্য তোমার মোবাইলটা দিয়ে দিতেছি, ঠিক আছে? এই যে মোবাইল বাঁচতেছে, আমি কাইটা দিই, হ্যাঁ? এই যে কাইটা দিলাম, দেখছ? ও, হ্যাঁ, এটা কার ফোন আইছিল? এইটা হ্যাঁ, কি জানি কেন? এই যে বাট এই যে আমার নাম্বার এই জায়গায় দিয়ে দিছি। ইফ ইউ এনি প্রবলেম ফিল দেন কল মি, ওকে? বাট এই যে তুমি যদি কোনো সমস্যা হলে এখান থেকে আমার ফোন দিবা। আমি এইটাই কইছিলাম আপনি লয়ে গেলেন। ওকে 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 ওকে, বাস, হ্যাঁ, বাই বাই। ঠিক আছে। ঠিক আছে ভাই, আমার বাস এর মতো মানুষ হয় না, ঠিক আছে? তুই তো খালি শুধু শুধু কান্দস। হ্যাঁ, কান্তা দিলাম কিনলে গে, ওই দিচ্ছে নাকি? আমার টাকা দিয়ে কিনলে তো হালাই দিল, ঠিক আছে? আরে থাক, এটা সাবধানে রাখিস। হ্যাঁ, আর ভালো কাজে ব্যবহার করিস। কারণ ঘুমা, রাইত হয়েছে, চল। আয়, উঠ। হানিফ, 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 হ্যালো। হ্যালো হানিফ পাখি। না না, আমি হানিফ পাখি না, আমি রকি পাখি। রকি পাখি এবার কেডা কেডা আমনে? আপনি ওই মেয়েটা না, ওই যে হানিফের সাথে ওই যে বট গাছের নিচে দেখা হয়েছিল, ওই যে হানিফকে বলেছিলাম মেয়েটা খুব সুইট। আপনি আসলেই খুব সুইট। ও হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি? তো মোর হানিফ পাখি কমবে? হানিফ পাখি বাথরুমে, অসুবিধা কি? হানিফ পাখি তো আসবে, রকি পাখির সাথে একটু গল্প করেন না, অসুবিধা কি? হ্যালো হ্যালো, আপু কাটে দিলে তো? হ্যালো, হ্যালো রকি ভাই, আপনি ফোনটা কাটে দিলেন কেন না কই? আমি হানিফ পাখি, আমি কি ফোন কাটে দিছি, তুমি কি কও? ও হানিফ পাখি, বাইরে আইছো? এখন তো হাই কথা কইছিলাম এর লগে। আমনে গই কি জানি নাম রকি ভাইয়ের লগে হয়। ওকে, আই কল ইউ লেটার, জাস্ট 1 মিনিট, ওকে? তো ভাইয়া, হোয়াটস ইউর প্রবলেম? Nothing. বাট এই যে আমার যে সিধা ফোন দিছে, আপনি এই কথা আমার কর নাই কেন? আপনি তো কেবল আসলেন, এসে বসলেন, বলবো তো, বলতাম না? বাট আপনি সাথে সাথে কর নাই কেন? আপনি ফোন কাটে দিছেন, আপনি কি কথা কইছেন কন দিই? আমি বলছি যে হানিফ পাখি খুব ভালো, আপনিও খুব সুইট, সুন্দর, এইসব বলছি, এই তো। আর বলছে সে যে কালকে 10টার সময় আপনাকে ওই জায়গায় যেতে বলছে। আমি বলছি ঠিক আছে, বলে দেবো। বাট আপনি কামটা ভালো করেন না, আমি আপনার অনেক বিশ্বাস করছিলাম, বড় ভাইয়ের মতো মনে করছিলাম। আপনি কি শুরু করছেন কন? আমরা আমার 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 পাখির ফোন আপনি রিসিভ করছেন কেন? হ্যাঁ, আপনার ডাক দিলাম তো, আপনি বাথরুমের মধ্যে সারা দিলেন না, চিন্তা করলাম যে কোনো জরুরি মেসেজ হইতে পারে, মেসেজটা নিয়ে রাখি, এই তো, আর কি। অলওয়েজ আই কল ইউ, ইউ আর এ গুড ম্যান, বাট ফ্রম নাও ইউ আর এ ব্যাড ম্যান, ওকে? নো নো নো, ভুল বোঝেন না, আমি আসলেই গুড ম্যান। আপনি আসছেন বলতাম, এই ছবি দেখছিলাম তো, এটা কোনো আমরা বিষয় না। সব দেখতে না, এটা আমরা টেলিভিশন। প্লিজ গো আউট, গো আউট। কোথায় যাবো আমি? বাট আপনার জান না না, হানিফ, আপনি অনেক ভালো ছেলে, এরকম না, আপনার জান আপনি এরকম ব্যবহার করছেন কেন? আপনি অনেক ভালো মানুষ, প্লিজ আপনি অনেক ভালো মানুষ। প্লিজ গেট আউট ওকে ওকে ইন ফ্রন্ট অফ মাই শো, ওকে। আরে কি এত রাগে, এত রাখতে হয় না হানিফ, এত রাখতে হয় না। আপনি অনেক ভালো লোক না, এটা এই সামান্য ব্যাপার নিয়ে রাগারাগি করে নাকি? চলুন ছবি দেখি আমরা। আর দিকে তো এই যে জীবন ভাইয়ের বউ আসছে, এটা এই ব্যাপার করা যাচ্ছে এখানে। আসলেই তো আপনার গার্লফ্রেন্ড তো সুন্দর, এটা তো অস্বীকার করার কিছু নাই।
এটা তো আপনার এটা তো রিয়েলিটি, সে তো অনেক সুইট। প্লিজ কি আর ঘটনা কি এত এত জোরে করা লাগে খাবার লাগে কার কি জানার নিয়া না আপনি শুনতে পাচ্ছিলেন না তো এই জন্য জোরে চাকাচ্ছিলাম। যাই ভিতরে। এই কথা নাই বার্তা নাই যাই ভিতরে মানে ঘটনা কি আপনি আপনি কে? আমি কে মানে আমার কথাবার্তা শুনি বুঝতে পারেন না আমি কে? না বুঝতে পারছি না আপনি কে। আমি এই বাড়ির ব্যাপার কিছু কি হয়েছে কোন আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা আপনি নতুন তো তো এই জন্য আপনি আমাকে চিনতে পারতেছেন না, আমাকে ভেতরে যেতে না দেন। আপনাকে চিনার আমার তো কোনো দরকার নাই, আপনি এই বাড়ি আসছেন কি কি দরকার না দরকার আমারে কইলে আমি একটা ব্যবস্থা করব। আমার কষ্টরা কিছু হবে না। আমি ওই যে আপনাদের দোতলার ইয়ে আছে না, দোতলা তো এই ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম, ভালো আছি। কি রে তুই? হাই ভাবি রে ঢুকতে না চাই, তুই তো খুব খারাপ হয়ে গেছিস। আচ্ছা, এই, 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 ওই চুপ, চুপ। ওই তুই আগে আমার কাছে জিজ্ঞেস করবি না? আচ্ছা ও নতুন আসছে তো এই জন্য চিনতে পারে না আমাকে। আমি হচ্ছে তোমাদের দোতলায় পুলক হয়েছে না, হ্যাঁ উনার কাছে আসছি। মাক্কা শুনতে যাবো, মাক্কা 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 আজকে না মারলে পুলক ভাই কই? জীবন করে দিতাম, আমারও তরুণ তোর পিঠা মক্কা মাক্কা শুধু I feel shame. I feel shame and I feel very happy. Shame for what? Shame for what? I'm not prepared and I am not proper dress. This is a night dress, basar casual dress, and that's why I'm ড্রেস পরে আসো এটাই অনেক। and happy? happy হলো হচ্ছে আমার খুবই ভালো লাগতেছে, মানে আমার অসম্ভব ভালো লাগতেছে। ছি লোকজন দেখে বলবে ওনার অনেক ভালো লাগতেছে, হ্যাপি হ্যাপি হ্যাপি। চলো নিচে চলো। না ওই নিচে একদম আমরা দুজন এখানে থাকি না কেন, এখানে তো আরে মানুষজন কি বলবে, একটা মেসেজ ছাদে একটা মেয়ে দাঁড়ায় আছে, তার চেয়ে নিচে যে কথা বলি। কে বললো কে বললো থু থু দূর। নোবডি। আমরা যখন বিয়ে লোক দেখে তুমি এখানে আসো, তুমি করবো কি দেখো এইখানে আসতে করে বসবা আর আমি তোমার কোলে এরকম করে শুয়ে থাকবো, তাহলে নিচে কেউ দেখতে পারবো, নোবডি সি কেউ দেখতে পারবো না। বিয়ের পর তাও ঠিক আছে। গেছিলাম বাট আমি নিজে তো নই নাইছি যে আন্টি আসে। নাও আই এম সো হ্যাপি এন্ড আপসেট। হ্যাপি ফর হোয়াট? ও বাট আচ্ছা আপনি আসেন এই জন্য আই এম সো হ্যাপি। ওকে আপসেট কেন? বাট এই যে ঘরে তো তেমন কিছু নাই, তাহলে আমি আপসেট হম না। আচ্ছা গিভ মি ইউর মেনু। আপনি কি কি খাবেন আপনি আমার মেনুটা দেন। মেনু And give me new money. মানি আই হ্যাভ নট নাও মানি, বাট আমার ব্যাগ আছে প্যান্টের পকেটে, বালিশের নিচে একটা মানি ব্যাগ আছে, প্যান্ট আছে বালিশের ওইখানে, ওইখান থেকে মানি বের করে তুমি 50 থেকে 100 টাকা নিয়ে নেবে। ওকে নো প্রবলেম। ঠিক আছে। বাট ওয়ান রিকোয়েস্ট ফর ইউ। আন্টি এখন আসছে না, হ্যাঁ আন্টি রে নিচে নিয়ে যাবো, সবার সাথে পরিচয় করে দেবো। ওয়াই নিচে নিয়ে যাবে? এই আমি বলি ওয়াই নিচে নিয়ে যাবো, সবার সাথে পরিচয় করে দেব না। না দরকার না। আই এম লাইক ইউর ফাদার। Yes. বাট মুরব্বী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। দরকার নেই।